আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে যে আমার যে কিং কোয়েলগুলো রয়েছে, অর্থাৎ আমি কিছু অনলাইন থেকে ডিম এনে যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়েছিলাম, সেই বাচ্চাগুলো আপনাদেরকে ছোটো থাকতে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। সেখানে আপনারা ভালোভাবে দেখছেন কিনা জানি না। তো এখন আমি আরেকটা নতুন ভিডিও দিতেছি। তো এটাতে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলোর বয়স মাসাল্লাহ 22-23 দিনের মতো। তো বাচ্চাগুলো ভালোই চঞ্চল রয়েছে। তো এগুলোর ভিতরে একটা রয়েছে মুরগির বাচ্চা। তো আমি এই কোয়েল পাখির ডিমের সাথে মুরগির ডিমও দিয়েছিলাম। তো আমার এখানে প্রায় 5-7 ঘন্টার মতো কারেন্ট ছিল না। তো আমার যেহেতু এটা শুধু এসি ইনকিউবেটর, ডিসি নাই, তো এই জন্য কারেন্ট না থাকার কারণে সেই ডিমগুলোর ভিতরেই বাচ্চা মারা গেছে, যেটা আমার ব্যর্থতা। তো কিছু করার ছিল না। তো আমার কাছে অনেক খারাপ লাগছে, কিন্তু আমি একটা বাচ্চা মাত্র পাইছি। মাশাআল্লাহ, এই বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। তো এই পাখিগুলো আমি শখ করে নিয়ে আসছিলাম। তো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। তো এই পাখিগুলোর রঙগুলো দেখেন কেমন পরিবর্তন হইতেছে। তো ইতিপূর্বে আমি কখনো কিং কুইল দেখি নাই, বড় কিং কুইলও দেখি নাই, ছোটোগুলো দেখি নাই। তো এটাই আমার ফার্স্ট। তো আমি শুধু অনলাইনে দেখতাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার কাছে রয়েছে, তো এগুলো দেখতেছি। আরেকটা কথা হচ্ছে যে আমার কাছে হোয়াইট জাইন্ট কটনিক্স, অর্থাৎ ইউরোপিয়ান যে কোয়েলগুলো রয়েছে, এগুলো রয়েছে আমার কাছে। তো আপনাদের যদি কারো বাচ্চা লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিবেন। তো যদি আপনাদের কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আমি যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির বাচ্চা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই বাচ্চাগুলো ভালোই চঞ্চল। তো আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি সবসময় ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে আমি মাঝখানে 2 দিন ভিডিও দিতে পারি নাই, কারণ আমি অসুস্থ ছিলাম। যে অসুস্থতার কারণে আমি মাঝখানে 2 দিন ভিডিও দিতে পারি নাই। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কেমন ময়লা হয়ে গেছে। তো এগুলো আসলে আমি কাঠের গুঁড়ি দিয়েছিলাম যেন তারা একটু গরমে থাকতে পারে। তো তারা এই কাঠের গুঁড়িগুলো বের করে মানে একদম উল্টাপাল্টা করে ফেলছে। তো এই জন্য আর কি এমন নোংরা দেখাচ্ছে। তো সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।